আজ আমি সারদা মায়ের জীবনের বাণী ও অনন্য সাধারণ জীবনের কিছু ঘটনা বলছি। ১. দীক্ষান্তে এক ভক্ত জিজ্ঞাসা করলেন, আমাকে কি তুমি নিরামিষ খেতে বলবে? মা বললেন, সে কি, তুমি নিরামিষ খাবে কেন? আমার ছেলেরা নিরামিষ খাবে কেন? তুমি খুব খাবে, দাবে আর ফুর্তি করবে, বাকিটা আমি দেখব। ভক্তটি আবার প্রশ্ন করলেন, যদি আমি ইষ্টমন্ত্র জপ করতে না পারি? মা অমনি উত্তেজিত কণ্ঠে বললেন, সে কি, ইষ্টমন্ত্র জপ করবে না? সে কি কথা, ইষ্টমন্ত্র জপ না করলে তোমারই যাবে, আমার কি হবে? ২. ঋষিকেশ থেকে এক সাধু মাকে চিঠিতে লিখেছিলেন, মা তুমি বলেছিলে সময়ে ঠাকুরের দর্শন পাবে, কই তা হলো? শ্রীমা চিঠি পেয়ে বললেন, দাও তো ওকে লিখে। তুমি ঋষিকেশে গিয়েছো বলে ঠাকুর তোমার জন্য সেখানে এগিয়ে থাকেননি। সাধু হয়েছ, ভগবানকে ডাকবেন না তো কি করবে? তিনি যখন ইচ্ছা তখন দেখা দেবেন। ৩. শ্রীমা যেখানেই থাকুন না কেন, ঠাকুরের মায়ের এক ডাকেই তার পাশে চলে আসতেন। শ্রীমা বলতেন, তিনি আমার গুরুজন। আর মা, আহা, তিনি বুড়ো হয়েছেন, আমি যদি তাড়াতাড়ি তার কাছে না যাই তার অসুবিধে হতে পারে, সেজন্য দৌড়ে তার কাছে চলে যাই। ঠাকুরের মা তখন নহবতের উপরে থাকতেন আর শ্রীমা নিচে থাকতেন। ৪. শ্রী রামকৃষ্ণ সঙ্গের সংঘজননী শ্রীমা। চুরি করার অপরাধে স্বামীজি যাকে তাড়িয়ে দিয়েছিলেন, শ্রীমাই তাকে ক্ষমা করেন। আবার অপরদিকে সন্ন্যাসের মূল ব্রত ভাঙার জন্য ব্রহ্মচারীকে আগামী কয়েক বছরের জন্য ভিক্ষা করার শাস্তি দিয়েছিলেন। ৫. লোকসঙ্গীতের প্রতিও শ্রীমায়ের প্রীতি বরাবরই। জয়রামবাটিতে যখন থাকতেন, হরিদাস বৈরাগী এসে মাঝে মাঝে গান শুনিয়ে যেত। ৬. একদিন মা বলেছেন, চাঁদটি মেঘে ঢেকেছে, ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে, তবে তো চাঁদটি দেখতে পাবো, ফস করে কি যায়? ৭. শ্রী রামকৃষ্ণের মাতৃভাব, সাদরূপ মূর্তি শ্রী শ্রীমা, জগতের ইতিহাসে সবচেয়ে আপন আধ্যাত্মিক ব্যক্তিত্ব। এ মত শতধারে স্নেহ, করুণা, অভয়, আশ্রয় ও অভ্রান্ত পথ নির্দেশ নিয়ে এত কাছের, এত আপন হয়ে আর কোনো ধর্মাশ্চর্যকেই জগতের ইতিহাসে আবির্ভূত হতে দেখা যায়নি। ৮. মা চাইতেন মেয়েরা লেখাপড়া শিখে স্বাবলম্বী হোক, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করে নিজের পায়ে দাঁড়াক। ৯. সারদা দেবী তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন ত্যাগেই আনন্দ, ভোগে নয়। জয়রামবাটি ছুটে গেছেন তার ভাইদের সংসারে গোলমাল থামাতে। ১০. সূচিবাই জাতপাত, আচার সর্বস্ব ধর্ম, অলৌকিকতার মহান্ধতার বিরুদ্ধে সংগ্রামী মায়ের জীবন তাই এক মহাকাব্য। সমসাময়িক এই সমস্যাগুলির সমাধান তিনি করেছিলেন তার মহিমাময় মাতৃহৃদয়ের সাহায্যে। আজ এখানে শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।